বাংলাদেশের মানুষ কি মানবিক দেখেন, মানুষের বিপদ আপদে কিভাবে সহযোগিতা করতেছে। দুই পাশে কমপক্ষে 40 জন হবে, কি করতেছে, এসএসসি পরীক্ষার হলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। ছোট একটা জায়গা আছে মেয়েগুলো আসার জন্য, কলম দিচ্ছে, কেউ পেন্সিল দিচ্ছে, কেউ পানি দিচ্ছে। অবশ্যই এটা একটা ভালো কাজ, মন্দ কাজ না। যদি মহিলা দ্বারা পরিচালনা করা হতো, আর যদি একটা বক্সের মধ্যে রাখা হতো, যার যেটা প্রয়োজন, যদি কেউ ভুলে কলম না আনেন এই বক্স থেকে নিতে পারেন ফ্রি, হ্যাঁ, তখন সেটা ভালো কাজ ছিল। তা আমি বলছিলাম আর একটা ভিডিওতে, এটা একটা লুচ্চামি। অনেকে মানে জ্ঞান দিচ্ছে আমাকে, আমার জ্ঞান না থাকলে কিন্তু আমি এখানে অনলাইনে কথা বলতেছি না। এই জায়গা যদি আপনার মা বোন হতো, তাহলে আপনার কিরকম লাগতো বিষয়টা, বুঝতে পারতেছেন? বাংলাদেশের মানুষের সহযোগিতা করার জন্য যদি এতই উতলা হয়ে যান, বাংলাদেশের সরকারি হসপিটালে যান না, ওখানে বেওয়ারিশ লাশ পড়ে আছে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, ওষুধ খেতে পারতেছে না, দুই বেলা দুমুঠো খেতে পারতেছে না, রাস্তায় রাস্তায় পাগল পড়ে আছে, স্থান হচ্ছে না, মানুষের ঘর বাড়ি নাই, ওদেরকে সহযোগিতা করেন না। রাস্তা রাস্তায় টেন্ডারবাজি করতেছে, চাঁদা করতেছে, এদের এগুলো দমন করার না। 5 বছরের 10 বছরের শিশু দর্শন হচ্ছে, এগুলো বন্ধ করেন না। এগুলো হচ্ছে মানবিক কাজ। আপনারা যেটা দেখাইছেন সেটা হচ্ছে লুচ্ছামি। আর আমাকে জ্ঞান দিতে আসিয়েন না। আমি বাংলাদেশের আইনবিধি জেনে কথাগুলো বলতেছি। বাংলাদেশের কোনো আইনে নাই আপনার যদি আত্মীয় স্বজন না থাকে, আপনি হলের সামনে, পরীক্ষার হলের সামনে অবস্থান করার। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।